বিপিএল হবে আর বিতর্ক হবে না সেটা তো অসম্ভব। বিপিএল এর এবারের আসরে প্রথমবারের মতো নাম লেখালো নোয়াখালী, কিন্তু বিতর্কতে তারাও পিছিয়ে নেই। পর্যাপ্ত ট্রেনিং ফ্যাসিলিটি ও পর্যাপ্ত অনুশীলনের বল না থাকায় ইতিমধ্যেই দল ছেড়ে চলে গিয়েছেন কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের। এরপর ভুল বোঝাবুঝির অবসান হওয়ায় আবারও দলের সাথে যোগ দিয়েছেন তারা। আজ দেখে নিব নবাগত নোয়াখালীর নোয়াখালী এক্সপ্রেস কেমন দল সাজিয়েছে। টি-20 ক্রিকেট মানেই 4-6-এর বন্যা, আর পাওয়ার প্লে মানেই শেষ সুযোগ। এই 6 ওভারে যারা ম্যাচের গতিপথ বদলে দিতে পারে, নোয়াখালীর দলে তেমন ব্যাটসম্যানের অভাব নেই। ওপেনিংয়ে সৌম্য সরকার বাংলাদেশ ক্রিকেটের চিরচেনা নাম। ছন্দে থাকলে যিনি প্রথম বল থেকে আক্রমণ করেন, বোলারকে এক মুহূর্ত ভাবার সময় দেন না। তার সঙ্গে আছেন হাবিবুর রহমান সোহান। এই নামটা এখন আর শুধু প্রতিশ্রুতির গল্প নয়, রীতিমতো উড়ন্ত ফর্মে আছেন এই তরুণ। সর্বশেষ এশিয়া কাপ রাইজিং স্টার্সে 5 ম্যাচে 182 স্ট্রাইক রেটে 228 রান। এই সংখ্যাই বলে দেয় পাওয়ার প্লেতে তিনি কতটা ভয়ঙ্কর হতে পারেন। কিন্তু এখানেই শেষ নয়। একই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক পাকিস্তানের মাজ সাদাকাত আছেন নোয়াখালীর জার্সিতে। 177.93 স্ট্রাইক রেটে 258 রান। পরিসংখ্যানের ভাষায় যিনি নিজেই একখানা সতর্কবার্তা। আর আছে আরেকটি নাম যেটা কৌতূহল জায়গায় আবার আলোচনাও জন্ম দেয়। তিনি আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ইশাখিল। নাম শুনেই তুলনা আসবে, কিন্তু ছেলেটাও বাপের চেয়ে কম যান না। বড় শট খেলতে পছন্দ করেন, আবার ওপেনিং এ নামতেও ভালোবাসেন। বাবার ছায়া পেরিয়ে নিজের পরিচয় গড়ার মঞ্চ হতে পারে বিপিএল। সব মিলিয়ে টপ অর্ডারের নোয়াখালীর শক্তিটা স্পষ্ট। এই দলে পাওয়ার প্লে মানে রানের ঝড় ওঠার সম্ভাবনা। নোয়াখালীর আরেক বড় শক্তি তাদের পেস আক্রমণ। দেশি পেসারদের তালিকাটা ছোট নয়। হাসান মাহমুদ তো গতি আর আগ্রাসনের প্রতীক। মেহেদী হাসান রানাও নিয়ন্ত্রিত লাইন লেংথে বেশ ধারাবাহিক। মুশফিক হাসান ও রেজাউর রহমান ঘরোয়া ক্রিকেটে নিজেদের জায়গা তৈরি করা না। এই দেশি পেসারদের সঙ্গে যুক্ত হয়েছেন পাকিস্তানের গতি তারকা ইহসানুল্লাহ খান। এক ওভারে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা যার আছে। আর আছেন আফগান পেসার বিলাল সামি, গতি কম হলেও বৈচিত্র্যে ভরপুর। সব মিলিয়ে পেস বিভাগের নোয়াখালী বেশ ভারসাম্যপূর্ণ একটি দল। নতুন বল, ডেথ ওভার দুই জায়গাতেই তাদের অপশন আছে। যেখানে টপ অর্ডার ঝড় তুলতে পারে, সেখানেই প্রশ্ন উঠে আসে মিডল অর্ডার নিয়ে। জাকের আলী, মাহিদুল ইসলাম, শাহাদাত হোসেন তিনজনই প্রায় একই ঘরানার ব্যাটসম্যান। ইনিংস গড়তে জানেন, কিন্তু অতিরিক্ত সময় নিলে টি-20তে সেটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। মাঝের ওভারে যদি তারা ইনিংস মেরামতে ব্যস্ত হয়ে পড়েন, তবে রানের চাকা থমকে যাওয়ার শঙ্কা আছে। এই জায়গায় বড় দায়িত্ব মোহাম্মদ নবী ও জনসন চার্লসের উপর। কিন্তু সমস্যাটা এখানেই, নবী পুরো টুর্নামেন্টে থাকছেন না। এই শূন্যতা পূরণে পাকিস্তান থেকে উড়িয়ে আনা হয়েছে হায়দার আলীকে। ট্যালেন্ট আছে, কিন্তু ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন থেকে যায়। স্পিন বিভাগেও নোয়াখালীর মাথা ব্যথা কম নয়। বাহাতি স্পিনার আবু হাসিম জাতীয় লীগ টি-20তে ভালো করেছেন, কিন্তু বিপিএল চাপের জায়গাটা আলাদা। প্রথমবার এই মঞ্চে নিজেকে প্রমাণ করা সহজ নয়। নাজবুল ইসলাম একসময়ের কার্যকর বাহাতি স্পিনার, কিন্তু সেরা সময়টা অনেক আগেই পেছনে ফেলে এসেছেন। আফগান রহস্য স্পিনার জহির খান দলে থাকলেও সামগ্রিকভাবে স্পিন আক্রমণটা খুব একটা ভরসা জাগাচ্ছে না। নবী যোগ দিলেও এই ঘাটতি পুরোপুরি কাটবে কিনা সে প্রশ্ন থেকেই যায়। নোয়াখালী এক্সপ্রেসের শক্তি আছে, দুর্বলতাও আছে, কিন্তু টি-20 সৌন্দর্য এখানেই। একটা ভালো দিনই যথেষ্ট পুরো গল্প পাল্টে দিতে। বিপিএল এর মঞ্চ প্রস্তুত, এখন শুধু